ক্যাডার হিসাবে আমাদের অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আমরা চাচ্ছি যার ক্যাডার তার মন্ত্রণালয়, অর্থাৎ আমাদের মন্ত্রণালয় পর্যন্ত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের যে পদগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ভাবে প্রশাসন ক্যাডারের ওরা সেটা দখল করে নিয়েছে। আমরা চাই আমাদের অফিসগুলোতে আমাদের ক্যাডারের লোকজন বসবে, তাহলে ক্যাডারের উন্নয়ন ঘটবে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল। আপনারা জানেন যে শিক্ষা একটা বড় ক্যাডার এবং এই শিক্ষা ক্যাডারের পক্ষ থেকে সারা দেশে যদি ব্যাকবোন তৈরি হয়, অর্থাৎ মেধাবী একটা জাতি যদি তৈরি হতে হয়, তাহলে সেটা শিক্ষা ক্যাডার থেকে আসতে হবে। শিক্ষা ক্যাডারের উন্নয়ন হতে হবে। শিক্ষা ক্যাডারের সমস্যাগুলো শিক্ষা ক্যাডারের কর্মকর্তারাই ভালো বুঝেন। সুতরাং আমরা চাই আমাদের ক্যাডারের যে বিভিন্ন পোস্টগুলো আছে, বিভিন্ন আমাদের ক্যাডারের যে পোস্টগুলো আছে, শিক্ষা সংক্রান্ত পোস্টগুলো আছে, সেই পোস্টগুলো শিক্ষা ক্যাডার থেকে পূর্ণ করা হোক। তেমনি ভাবে 25 ক্যাডারের আরো আমাদের সাথে আরো যে 24টা ক্যাডার আছে তাদেরও বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যে তাদের বিভিন্ন বড় বড় পোস্টগুলোতে সেখানে প্রশাসন ক্যাডারের লোকরা বসে আছে। আমরা চাই প্রত্যেকটা ক্যাডারের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, জনপ্রশাসনের উন্নয়নের জন্য যার যার ক্যাডার থেকে তার অফিসার আসবে, তাহলে সেই ক্যাডারের উন্নয়ন ঘটবে, সার্বিকভাবে দেশের উন্নয়ন ঘটবে। আমরা উপসচিব থেকে আরম্ভ করে উপরের পোস্টগুলোতে আমরা কোটা চাই না, আমরা চাই মেধার ভিত্তিতে, পরীক্ষার ভিত্তিতে অফিসার নিয়োগ হোক, সেটাই আমাদের সবার কাম্য। ধন্যবাদ। কিন্তু সিভিল সার্ভিসের 26টি ক্যাডারের মধ্যে 25টি ক্যাডারকে পাশ কাটিয়ে শুধু সিভিল সার্ভিসে একটা ক্যাডারের, শুধু প্রশাসন ক্যাডারের বর্তমানে আমরা দেখছি সব জায়গায় একটা রাজত্ব কায়েম করা হয়েছে, জমিদারি কায়েম করা হয়েছে। একটা স্বাধীন দেশে এভাবে চলতে পারে না। এই সিস্টেমটা মূলত ব্রিটিশরা তৈরি করেছিল, ব্রিটিশরা শোষণের জন্য তৈরি করেছিল। কিন্তু এখন ন্যায্যতার ভিত্তিতেই আমাদের সবকিছু হওয়ার কথা। এবং 1975 সালে যে সার্ভিস অ্যাক্ট হয়েছে, সেই সার্ভিস অ্যাক্টের পর 1979 সালে এসএসপি পুল হয়েছিল। তার মাধ্যমে সকল ক্যাডার থেকে আমাদের উপসচিব এবং তদূর্ধ্ব পদে পদোন্নতি হওয়ার কথা, কিন্তু প্রশাসন ক্যাডার সেটা হতে দেয়নি। এই কারণেই এখন যে জনপ্রশাসন সংস্কার কমিশন করা হয়েছে, এর আগে অনেকগুলো কমিটি করা হয়েছিল, কোনো কমিটিরই সুপারিশ এই 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 উপলক্ষে বাস্তবায়ন করা হয়নি, প্রশাসন ক্যাডার সেটা করতে দেয়নি। আমরা এখন যে সংস্কার কমিশন দেখছি, সেই সংস্কার কমিশনও সিদ্ধান্ত নিয়েছে। এখনো এই কোটার বিরুদ্ধে এত আন্দোলন হলো, বৈষম্যের বিরুদ্ধে এত আন্দোলন হলো, কিন্তু এখনো ওনারা কোটা রাখতে চাচ্ছেন। ওনারা চাচ্ছেন এখনো প্রশাসন ক্যাডারকে 50% কোটা দেওয়ার জন্য উপসচিব পুলে। অথচ উপসচিব পুল কিন্তু সকল ক্যাডারের সমতার ভিত্তিতে হওয়ার কথা হলে বাংলাদেশে কোনো আমলাতান্ত্রিক সিন্ডিকেট তৈরি হবে না। প্রত্যেক সেক্টরে একটা ক্যাডারের যদি আধিপত্য থাকে, তাহলে আমলাতান্ত্রিক সিন্ডিকেট তৈরি করে রাষ্ট্রকে জিম্মি করা যায় এবং সকল দপ্তরকে অকেজো করা, দুর্নীতি করা, সবকিছু করা যায়। কারণ স্বেচ্ছাচারিতা করলে ওখানে চেক এন্ড ব্যালেন্সটা থাকে না। আমরা মূলত আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের পক্ষ থেকে বিশেষ কৃষি ক্যাডার অ্যাসোসিয়েশন আমরা আজকে মানববন্ধনে মিলিত হয়েছি। আমাদের মূল দাবি হচ্ছে কৃত্য পেশাভিত্তিক মন্ত্রণালয় গঠন। তার মানে আমরা আমাদের ক্যাডারের একবার শুরু থেকে শেষ পর্যন্ত, সচিবালয় পর্যন্ত পুরাটাই আমাদের ক্যাডারের অফিসাররা কর্মরত থাকবেন এবং প্রতিটা পলিসি লেভেলের যে সমস্ত কার্য পরিধি আছে সেগুলো আমরাই আমাদের ক্যাডার ভিত্তিক, যারা প্রত্যেক ক্যাডার স্ব ক্যাডারের নেতৃত্বে থাকবেন, যাতে করে আমরা আমাদের যে নীতি নির্ধারণী পর্যায়ে সম্পৃক্ত থেকে আমাদের ভূমিকা রাখতে পারি। আমরা ইতিপূর্বে দেখেছি শুধুমাত্র সমস্ত মন্ত্রণালয়ের যে মূল পদগুলো এবং প্রধান পদগুলো প্রশাসন ক্যাডার ধরে রেখেছে, যার ফলে অনেক ক্ষেত্রে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে জটিলতায় ভুগি। এই জন্য আমরা চাই প্রত্যেকটা ক্যাডারের জন্য আলাদা আলাদা মন্ত্রণালয় হবে এবং তাদের শুরু থেকে শেষ পর্যন্ত তারা তাদের নিজেদের ক্যাডারের অফিসাররা এটা দায়িত্ব পালন করবেন, তাহলে আমরা এর সুফল পাবো। কোনো কোটা ভিত্তিক পদ চাচ্ছি না, আমরা চাচ্ছি ওপেন এক্সামের মাধ্যমে সকল ক্যাডার থেকে সমতা বেসিসে আমরা উপসচিব থেকে একদম সচিব পর্যন্ত আমরা সকল ক্যাডারের পদোন্নতি চাচ্ছি। আমরা কারো প্রতিপক্ষ না, আমরা কারো বিরুদ্ধেও না। আমাদের ন্যায়সঙ্গত যে অধিকার, সেই অধিকার বাস্তবায়িত হোক, তার পক্ষে আমাদের অবস্থান আমরা জানান দিচ্ছি। উপসচিব পদ থেকে তদূর্ধ্ব যে পদগুলো আছে, সেই পদগুলো সরকারের পদ, এগুলো কোনো বিশেষ কোনো ক্যাডারের পদ না। সেই পদগুলোতে আমরা চাচ্ছি যে কোঠা প্রথার বিলোপ হোক, ওখানে কোনো কোঠা থাকবে না। মেধার ভিত্তিতে ওই পদগুলোতে যারা যোগ্য তারাই সেই পদগুলোতে আসুক, সেই দাবিতে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা গোপালগঞ্জ চ্যাপ্টার থেকে 25 ক্যাডারের সদস্যবৃন্দ এখানে একত্রিত হয়ে আমাদের অবস্থান, আমাদের ন্যায্য অধিকার আদায়ের পক্ষে সেই অবস্থান আমরা জানাচ্ছি। জানে না যে উপসচিব পদ থেকে সচিব পদ পর্যন্ত এটা সরকারের বিশেষ পদ, এটা কোনো নির্দিষ্ট ক্যাডারের পদ না।
অর্থাৎ এখানে সরকারের ম্যান্ডেটটি দেওয়া আছে যে তারা যোগ্য ব্যক্তিকে বাছাই করে এই পদগুলোতে বসাবে, কিন্তু সেখানে সরকারকে ভুল বুঝিয়ে একটা বিশেষ ক্যাডার তারাই 75% তারাই যায়। শাসন ক্যাডারই 75% কোটা সুবিধা নিয়ে তারাই এই পদে বহাল থাকেন, আর অন্যান্য ক্যাডার থেকে 25% সুযোগ দেয়। কিন্তু আমাদের দাবি হচ্ছে যে সরকার যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে এই পদগুলোতে নিয়োগ দিক, সে যে ক্যাডার থেকেই আসুক না কেন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তারা যদি 100% চলে যায় তাতেও আমাদের আপত্তি নেই, যদি মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে হয়। ডিএস পুল বা উপসচিব পুলে আপনি জানবেন যে অধিকাংশ যেহেতু 75% প্রশাসন ক্যাডার থেকে আসেন, তারা কিন্তু যখন 5ম গ্রেড প্রাপ্ত করেন তারা একটা নির্দিষ্ট লোন সুবিধা পান, গাড়ি সুবিধা পান, কিন্তু অন্য অন্য ক্যাডার সার্ভিসের পর্যবেক্ষণ যদি আপনি করেন সেখানে সেটি কিন্তু সেই সুযোগ রাখা হয়নি। এটি কি বৈষম্য নয়? সম্মানিত সুধী, আপনারা যদি আরেকটু খেয়াল করেন, সম্প্রতি মন্ত্রী পরিষদ সচিবে একটি তালিকা পাঠানো হয়েছে। সম্মানিত জেলা প্রশাসক মহোদয় 302টি কমিটির সভাপতি, 302টি কমিটির সভাপতি, আমি আবারও জোর দিয়ে বলতে চাই 302টি কমিটির সভাপতি। জেলাতে জেলা কৃষির জন্য একজন নিয়ন্ত্রক স্যার আছেন, মৎস্যের জন্য আছেন, স্বাস্থ্যের জন্য আছেন, শিক্ষার জন্য আছেন, ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের জন্য আছেন, তাহলে তারা কেন নয় তার কমিটির সভাপতি? 302টি কমিটির সভাপতি হয়ে একজনের পক্ষে এই কমিটির পূর্ণাঙ্গ মিটিং কার্য পরিচালনা করা কি আসলে সুন্দরভাবে সম্ভব, সুশৃঙ্খলভাবে সম্ভব? সেটিকে জনগণের জন্য স্বচ্ছতা জবাবদিহিতে আনছে। এটি বিচার, এটি যুক্তি আপনাদের উপর ছেড়ে দিলাম। যার যার ক্যাডার, তার তার মন্ত্রণালয়, এটি হচ্ছে আমাদের মূল দাবি। অর্থাৎ গ্রাস রুট থেকে একবারে মন্ত্রণালয়ের শীর্ষ পদ পর্যন্ত যে পদগুলো আছে, স্ব ক্যাডার তারা সেখানে বহাল থাকবে, এটি হচ্ছে আমাদের দাবি। একটা কথা বলতে চাই, আমরা যারা শিক্ষা ক্যাডারে আছি তারা দেখা যাচ্ছে 4th গ্রেড থেকে আমাদের বিদায় নিতে হয়, কিন্তু আমি যারা একসাথে আমরা জয়েন করেছি ক্যাডারে, বিভিন্ন ক্যাডারে যারা যোগদান করেছে তারা সবাই সচিব হয়ে তাদের অবসর নিচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা অন্য যে 25 ক্যাডার আছি তারা এই থেকে আমরা বঞ্চিত। 2, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে দেখেছি যে সমস্ত যারা বঞ্চিত আমাদের অ্যাডমিন ক্যাডারে ছিলেন তাদের কিন্তু বাড়ির থেকে ডেকে এনে তাদেরকে পদোন্নতির ব্যাপারে কথা বলা হচ্ছে। আর আমার ক্যাডারের বিভিন্ন যারা আছে অনেকেই প্রমোশনের অভাবে তারা একজন এই ডেপুটি সেক্রেটারি অবস্থায় তারা অনেকে চলে যেতে হচ্ছে। তো আমরা এই জন্য চাই যে আমরা আমাদের সর্বনিম্ন পদ থেকে আমাদের সচিব পদমর্যাদা পর্যন্ত যে পদগুলো আছে সেগুলো স্ব ক্যাডার তাদের দখলে আসুক। আমাদের 25 ক্যাডারের সাথে কোনো আলোচনা না করেই নির্দিষ্ট কোনো সমাধানে না যেয়ে তারা একটি বিবৃতি দিয়েছে যে তাতে লিখেছে 50% কোটা বহাল রাখবে প্রশাসন ক্যাডারের জন্য, যেটি আমরা কোনোভাবেই যে বাকি 25টি ক্যাডার আছে আমরা চাই না। যেহেতু 24 সালে একটি আন্দোলন হয়েছে, শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে কোটা প্রথা বিলুপ করা হয়েছে, অথচ ইন সার্ভিসে যখন আসছে তখন নির্দিষ্ট একটি ক্যাডার যারা তাদের নির্দিষ্ট কোটা সংরক্ষণের মাধ্যমে উপরের পদগুলোতে যেয়ে বাকি 25টি ক্যাডার কি সবসময় বঞ্চিত করে রেখেছে এবং তারা কোনোভাবেই তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না। সকল ক্যাডারের পদোন্নতি, বদলি থেকে শুরু করে সকল কিছু সুযোগ সুবিধা বঞ্চিত করে রেখেছে একটি নির্দিষ্ট ক্যাডার, যার ফলে বাকি 25টি ক্যাডার বঞ্চিত হচ্ছে। এই জনপ্রশাসনকে বর্তমান যে কমিশন সংস্কার করতে আসছেন তারা আবার 50% কোটা বহাল রাখতে চাচ্ছে, যার তীব্র বিরোধিতা করছে এই 25 ক্যাডার। এবং আজকে সেই 25 ক্যাডারের সমন্বয়ের যে কেন্দ্রীয় পরিষদ তারই ধারাবাহিকতায় আমাদের এখানে এই কর্মসূচি পালিত হচ্ছে। সমাজ, একটা গণতান্ত্রিক সমাজ নির্মাণের জন্য সংগ্রাম করছি এবং বিগত জুলাই বিপ্লবে মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা, সেই লক্ষ্যেই এদেশের মানুষ জনপ্রশাসনের সংস্কার চেয়েছে। কিন্তু এই সংস্কারের নামে বিভিন্ন ক্যাডারের মধ্যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আজকের যে বাংলাদেশ কোনো বিশেষ ক্যাডারের অনুকম্পায়, বিশেষ ক্যাডারের কৃতিত্বে এই জায়গায় আসেনি। সমস্ত 26 ক্যাডারের কৃতিত্বের মধ্যে, অবদানের মধ্যে বাংলাদেশ এই জায়গায় এসেছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে জনপ্রশাসন কমিশন এই সংস্কারের নামে যে বৈষম্য সৃষ্টি করছে, আন্ত ক্যাডার বিরোধ সৃষ্টি করছে, এই বিরোধের বিপক্ষে আমাদের করছে 25 ক্যাডারের কর্মকর্তারা এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা আগামী দিনে আরও বড় রকমের আন্দোলন কর্মসূচি দেব। আমরা অনুরোধ করব
জনপ্রশাসন সংস্কার কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনি অনন্তবিলম্বে যে সুপারিশ দিয়েছেন, যে প্রস্তাবনা দিয়েছেন, সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এটা বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রশ্নে এটা বিরোধ সৃষ্টি করবে এবং আমরা যে জনবান্ধব জনপ্রশাসনের কথা বলেছি, এটা জনবিরোধী প্রশাসন সৃষ্টি করবে, গণবিচ্ছিন্ন প্রশাসন সৃষ্টি করবে। এইটা আমরা চাই না। আমরা ঘৃণা ভরে এই জনপ্রশাসন কমিশনের সুপারিশকে প্রত্যাখ্যান করছি এবং প্রয়োজনে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেব। আমি আজকে এখানে দাঁড়িয়েছি, আমি একজন 34তম বিসিএস পরীক্ষা দিয়ে এখানে আমি ক্যাডার সার্ভিসে এসেছি। অথচ দেখা যাচ্ছে যে প্রশাসন ক্যাডারের আমার ব্যাচের সবাই ইওনো হয়েছে, কেউ এডিসি হয়েছেন, অথচ আমরা এখনও প্রভাষক পর্যায়ে রয়ে গেছি 10-12 বছর যাবৎ। তো আমি দেখছি যে এখন আমাদেরকে ক্যাডার থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্যকে। একই প্রশ্নে একই পরীক্ষা দিয়ে আমরা ক্যাডার হয়েছে, আমাদেরকে কেন বাদ দেওয়া হবে? আমাদের 15 দফা দাবি উত্থাপন করা হয়েছে, তার মধ্যে আমাদের মূল যে দাবি সেটা হচ্ছে 1 নম্বর আমাদের শিক্ষা ক্যাডার থেকে বাদ দেওয়ার যে সিদ্ধান্ত, এখান থেকে সরকারকে সরে আসতে হবে। 2 নম্বর হলো উপসচিব থেকে তদূর্ধ্ব পদগুলোতে যে কোটার ব্যবস্থা করা হয়েছে, কোটার জন্য ছাত্ররা জীবন দিয়েছে, এই কোটা সর্বস্তরে তুলে দিয়ে শতভাগ মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে পেশাজীবী যারা আছে নিজ নিজ ক্যাডারের সদস্যদের নিজ নিজ ক্যাডারের মন্ত্রণালয়ে নিয়োগ নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। প্রশাসন ক্যাডারে যেতে চাই না। 25 ক্যাডারের লোকজন কখনোই জনপ্রশাসন ক্যাডারের সচিব হতে স্বপ্ন দেখে না, কিন্তু তারা কিন্তু বসে আছে বিভিন্ন প্রফেশনাল থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, খাদ্য, যেখানে ন্যূনতম তাদের এই জ্ঞান নেই, শুধুমাত্র ট্রেনিং বা ইয়ে নিয়ে তারা করে সেটি তারা করছে। ফলে কিন্তু এদেশের গণকর্মচারী বা এই প্রশাসন যেভাবে জনমুখী হওয়া দরকার সেটি ব্যাহত হচ্ছে। আমরা এর অবসান চাই, আমরা বৈষম্য নিরসন চাই।